তো দাদা ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। তো আমরা আছি হলো বগুড়ার হ্যাঁ শিবগঞ্জ উপজেলার আচ্ছা। মোকামতলার শহরতলি এলাকা, তাই না? হ্যাঁ শিবগঞ্জ। শহরতলি এলাকায় আমরা দাদার নাম কি? আনন্দ। আমার নাম শ্যামল। শ্যামল দাদা। তো শ্যামল দাদা আমাদের অ্যাগ্রোওয়ানের পুরো সিস্টেম অনুযায়ী, অ্যাগ্রোওয়ানের প্রযুক্তি অনুযায়ী এখানে মরিচ চাষ করছেন, তাই না? হ্যাঁ মরিচ চাষ। আচ্ছা, কতটুকু জায়গা এখানে মরিচ? এটা আমার 24-25 শতাংশ। 25% হবে। তো এখন পর্যন্ত গাছের অবস্থা, গাছের ফুল যদি আমরা দেখি, গাছের এটা কোন জাত? এটা আপনার বলে ধূমকেতু দিচ্ছে। এটা বলে আপনার লিগ্রন থেকেই নেওয়া চারা। একদম close। আচ্ছা আচ্ছা। লিগ্রন থেকেই নেওয়া এটা। আপনার এটা ধূমকেতু। এটা হলো ধূমকেতু, তাই না? হ্যাঁ ধূমকেতু। ধূমকেতু জাত যদি আমরা দেখি, কেবল ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো কতদিন হলো লাগানো? এটা আপনার হচ্ছে 2 মাস। প্রায় 2 মাসের মতো। 2 মাস। তা আমার মনে হয় যে 1 সপ্তাহের মধ্যেই তোলা যাবে, তাই না? হ্যাঁ তোলা যাবে 1 সপ্তাহ পর। তো এই যে মালচিং পদ্ধতিতে এই প্রথম, হ্যাঁ এই প্রথম। তো মালচিং এর প্রথমে আপনাদের ধারণাটা কেমন ছিল যে আসলে? আমি যা আমাদের এগুলা করে না, তো এই জন্য আমার এটা ভালো মানে মনে হলো না। তো এখন দেখছি অনেক ভালো। আচ্ছা, কি মনে হয়েছিল প্রথমে? প্রথম মনে হতো আমাদের এই মাটি আর অন্য এলাকার মাটি অনেক ডিফারেন্স আছে। আমাদের মাটিটা হলো বালকা একবারে। তো আমরা কৃষকদের সাথে কথা বলে শুনছি যে এলাকায় আর মরিচ হবে না এই ধরনের। না মরিচ গত 2 বছর হয়নি, এই বছর আসে মোটামুটি 20। আমরা যখন এখানে প্রথমে আলু যখন হয়, আলুতে ক্রপ মাস্টার নিয়ে একটা ক্যাম্পেইনের সময় এখানকার কৃষকরা বলছিল যে আমাদের এলাকায় কোনো মরিচ এখন আর হয় না। হচ্ছে তো মানে ওই দিন আমি বলছিলাম যে হ্যাঁ, অ্যাগ্রোওয়ান করে দেখাবে যে আসলে এই এলাকায় মরিচ হয় কিনা। তো এখন পর্যন্ত আপনার কি মনে হয় দাদা? এখন মোটামুটি ভালো। আমরা তো করছিলাম দেশিগুলো আর অনেক এই গাছের দেশিগুলো গত 2 বছর খুব খারাপ হবে। হ্যাঁ। এখন হাইব্রিড আসে, অনেক জাতের আসছে, মোটামুটি ভালো। তো মালচিং এ কি কি সুবিধা বলেন তো? সুবিধা নিরেন লাগে না। 1 নম্বর হচ্ছে এখানে কোনো হচ্ছে, নিরাতে হচ্ছে না। বৃষ্টি হলেও কোনো যে ভয় নাই যে জমি গাছের মধ্যে পানি থেকে দেবি, হ্যাঁ, মাটি কাটা গেলে তো গাছ পড়ে যাবে। কারণ এখানে আমরা বিশেষ করে দেখেন আমরা ডাবল লাইন এখানে করেছি, তাই না? হ্যাঁ যে এই সময় প্রচন্ড তাপমাত্রা থাকে। হ্যাঁ এই তাপমাত্রায় যখন সরাসরি সূর্যের আলো এই 37, 38, 40 ডিগ্রি তাপমাত্রা যখন পড়ে, তখন গাছ কিন্তু দেখবেন যে কুকড়ে লেগে যায়। হ্যাঁ অনেক সময় যে আমরা বলি যে গাছ স্ট্রোক করে মারা যায়। তো এই যে ডাবল লাইন, এটা আমাদের একটা প্রযুক্তি। দেখেন ডাবল লাইনের সুবিধা কি দেখছেন? তাহলে একটা গাছের ছায়া একটা তো পড়তেছে, তাই না? মাঝখানে হ্যাঁ, আমরা যদি দেখি সূর্যের আলো সরাসরি আর মাটিতে পড়ে না, কারণ এই ডাবল লাইন থাকার কারণে। তো এই ডাবল লাইন একটা প্রযুক্তি, মালচিং একটা প্রযুক্তি, আর একটা হলো ক্রপ মাস্টার আমরা দিয়েছিলাম এখানে, তাই না? হ্যাঁ মাটিতে জমি চাষ খাবার টাবার দেওয়া, কত মাস্টার দেওয়া 2 কেজি। 1 বিঘায় কয় কেজি দিয়েছিলাম? না এটা 25 শতকে আমরা 2 কেজি দেওয়া আছে। 25 থেকে 2 কেজি। তাহলে আমরা যদি দেখি সব রকম সার দেখেন, দেওয়া ছিল। কোনো গাছের উইল্টিং নাই। আমরা যদি ক্যামেরাটা একটু এদিকে দেখি, প্রত্যেকটা গাছ দেখেন, এদিকে আসুন, এদিকে। আমরা যদি প্রত্যেকটা গাছ দেখি, এখানে কোনো ধরনের উইল্টিং আছে, ঢলে পড়া রোগ আছে? নাই। কোনো ধরনের ঢলে পড়া রোগ নেই। তো পাশে আমরা দেখি একটা মালচিং ছাড়া, যারা ট্রেডিশনাল পদ্ধতি, যারা কৃষকরা যে পদ্ধতিতে করে থাকে, আমরা যদি দেখি জাস্ট পাশাপাশি একটা গাছ, তাই না? এটা হলো আমাদের মালচিং, তাই না? জি। এটা আমাদের পদ্ধতি। আর পাশে যদি আমরা একটা গাছ দেখি, এই গাছের স্বাস্থ্য, দাদা তো এই গাছের স্বাস্থ্য ভালো না এই গাছের স্বাস্থ্য ভালো? হ্যাঁ, এটাতে ভালো। তো ধরার সংখ্যা ওটাতে বেশি না এটাতে বেশি? এটা যেমন আছে, এটা আমরা উঠাই দিচ্ছি কিছু, এখন আমার ধরবে এই অবস্থা। তো আমার মনে হয় এখানে প্রচুর, আমরা হিসাব করে দেখছি প্রতি বিঘায় এবার যদি সেরকম কপাল ফেভার করে, গত বছরের মতো যদি হ্যাঁ একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ 200-300 টাকা কেজি পাওয়া যায়, তাহলে কয়েক লক্ষ টাকায়, 25 শতাংশে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। তো আসলে এই ধরনের ক্ষেত মন জুড়ানো
যদি আমরা ক্ষেতগুলো দেখি, দেখেন প্রত্যেকটা গাছ এভাবে মানে দেখলে একটা চোখের প্রশান্তি। তো অ্যাগ্রোয়ান আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এবছর আমরা এই এলাকায় যেখানে মরিচ করতে পারে না কৃষকরা, আমাদের প্রথম চ্যালেঞ্জ যেখানে আমরা মরিচ করে দেখাচ্ছি এবং কৃষক বুঝতে পারছে যে না, অ্যাগ্রোয়ানের যে প্রযুক্তি সেটা নিঃসন্দেহে একটা ভালো প্রযুক্তি। দেখেন প্রত্যেকটা গাছের মরিচে যদি আমরা দেখি, প্রত্যেকটা গাছে মরিচের ধরা, মরিচ ধরা। এটা হলো ধূমকেতু। ধূমকেতু হলো এই যে তুলনামূলক যে রোদ খরা সহিষ্ণু একটা জাত এবং এই তাপমাত্রা এটা সহ্য করতে পারে এবং এখানে কোনো ধরনের গাছের কুকরি বা উইল্টিং হয় না। আমরা দেখি প্রত্যেকটা গাছের যদি আমরা পাতাগুলো দেখি একটু ক্লোজলি, দেখেন কোনো কুকরি নেই এবং প্রত্যেকটা গাছ ফুল ফলে ভরা।